রামকৃষ্ণনগর গড়িয়া। তো আমরা এখানে এসেছি এই টুর্নামেন্টটা যেটা আজকে জাতীয় পর্যায়ে টুর্নামেন্ট হচ্ছে সেটা আমাদের। आप कहाँ से आए? हम झारखंड मधुपुर से आए हुए हैं। একটা ক্যারাটের বিশাল প্রতিযোগিতা একটা অনুষ্ঠান হয়, তো খুব ইচ্ছাও ছিল যে দেখার। তখনও আমরা নিশ্চয়ই আমন্ত্রণ পেলে আপনাদের এখানে অবশ্যই আসবো। সবাই ভালো গড়িয়ায় রামকৃষ্ণনগরের মাঠে ৩রা জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল এক বিরাট ক্যারাটে প্রতিযোগিতা। সানশাইন ক্যারাটে একাডেমির উদ্যোগে জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন জেলা ও রাজ্য থেকে আগত কয়েকশো প্রতিযোগী। आप कहाँ से आए? हम झारखंड मधुपुर से आए हुए हैं जी। कैसे लग रहा है? जी यहाँ का टूर्नामेंट बहुत ही सुंदर, बहुत ही सुंदर टूर्नामेंट है। अरेंजमेंट बोलिए, खाना बोलिए, हॉस्पिटलिटी जितना है सब बहुत ही अच्छा है। একটু ওস করো না, তো বুঝতে পারছি না রিলে সামনাসামনি আছো কিনা। অঙ্কুশ বল। সানশাইন ক্যারাটে একাডেমি রামকৃষ্ণনগর গড়িয়া। তো আমরা এখানে এসেছি যে উদ্যোগটা নিয়ে, সেই উদ্যোগটাকে আমি পেয়েছি তো আমরা জেনে নেব আপনার নামটা। নমস্কার, আমার নাম উত্তম সরকার। আমি এই সানশাইন ক্যারাটে একাডেমির ফাউন্ডার এবং প্রেসিডেন্ট। আমার সাথে আছে ভাইস প্রেসিডেন্ট শ্রী অঙ্কুশ চক্রবর্তী। আমাদের এই একাডেমিটা 11 বছরে পদার্পণ করলো এবং আমাদের এই টুর্নামেন্টটা যেটা আজকে জাতীয় পর্যায়ে টুর্নামেন্ট হচ্ছে সেটা আমাদের 8 বছরে পদার্পণ করলো। দেশের বিভিন্ন রাজ্য থেকে আমাদের শিক্ষকরা আমার আমন্ত্রণে তারা এসছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বর্ধমান, বীরভূম, ঝাড়খণ্ড, বিহার, ইউপি বিভিন্ন জায়গা থেকে এসছে আমাদের এক ডাকে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের এই প্রতিযোগিতায় প্রায় 225-30 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে। সেখানে ছাত্রছাত্রীরা নিজেদের যারা প্র্যাকটিস করে তারা তাদের বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করছে। এবার আগামী দিনে তাদের আরও ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি, যাতে এই খেলার মাধ্যমে তারা আরও বছর এগিয়ে যায় এবং আত্মনির্ভর হয়ে ওঠে, নিজের মধ্যে সেলফ কনফিডেন্সটা যেন তাদের মধ্যে আরও বৃদ্ধি পায়। কত বছর? নিখিল চক্রবর্তী। আমি এই ক্লাবের মেম্বার। আজ এই খেলা সম্পর্কে আমাকে অনেক আগে ইনভাইট করেছিল। এরা খুব বড় উদ্যোগ, বিভিন্ন ক্লাবের ছোট ছোট বাচ্চারা এসে এই কম্পিটিশনটা বিভিন্ন জায়গায় করেছে। এই বছর আমাদের রামকৃষ্ণনগরেই এই কম্পিটিশনটা করছে, যা খুব ভালো লাগছে। ছোট ছোট বাচ্চারা যে আস্তে আস্তে নিজেরা আত্মনির্ভর তৈরি হতে পারছে, এটাই দারুণ আমার কাছে। কিছু বলবেন? নমস্কার, শুভ সন্ধ্যা। এই প্রতিযোগিতার কথা আমাকে নিখিলদা বলেছেন। নিখিলদা আমাদের অত্যন্ত প্রিয় এবং আমাদের সদস্য মেম্বার। তো উনি যখন বললেন যে একটা বিশাল কর্মযজ্ঞ এখানে হয়, একটা ক্যারাটের বিশাল প্রতিযোগিতা একটা অনুষ্ঠান হয়, তো খুব ইচ্ছাও ছিল যে দেখার, যাই একবার দেখেও আসি, কভারেজে করব তো অবশ্যই। তো যাই হোক, আজকে উপস্থিত হয়েছি এবং এই বিশাল যে কর্মযজ্ঞ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে। আমার ছোটো ছোটো অনেক ভাই বোনেরা রয়েছে যারা পার্টিসিপেট করছে, খুব ভালো লাগছে এবং এখানে এসেও ভীষণ ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং দিয়ে দিচ্ছি।
এখানে যারা যারা ছোট ছোট ফিমেল পার্টিসিপেন্ট রয়েছে, খুবই ভালো লাগছে। এটা খুবই দরকার আছে আজকের দিনে, ফিমেল ক্যারাটেকে এগিয়ে আসা দরকার, সচেতনমূলক কাজ এবং নিজেদেরকে প্রোটেকশনের জন্য এই ক্যারাটেটা খুবই দরকার। এবং আমি এইটুকু মনে করি যে যে প্রচেষ্টা আজকে হচ্ছে, যে চেষ্টা, যে চিন্তাভাবনা, সাধুবাদ জানাই। আর বেশি কিছু না বাড়িয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। এখন দিনকাল নিউজের পক্ষ থেকে আজকের আমরা চাই আপনাদের এই আজকের যে পরিসরে খেলাটা হচ্ছে, এটা বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার মতন একটা বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে সকলে দেখে এই রামকৃষ্ণনগরের এই খেলাধুলার প্রতি আকৃষ্ট হয়। আগামী দিনে আপনারা নিশ্চয়ই আরও বড় ধরনের খেলাধুলার আয়োজন করবেন এবং তখনও আমরা নিশ্চয়ই আমন্ত্রণ পেলে আপনাদের এখানে অবশ্যই আসবো। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা রইল, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। গড়িয়া থেকে পরিমল কর্মকার, গীতশ্রী পাল, নিখিল চক্রবর্তী ও দিব্যেন্দু দাস দালালের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।